এই যেই পার্টটা আমি এখন শুরু করতে চলি সেটা তোরা অলরেডি একবার ক্লাস 12 পড়ে এসেছিস। তোরা ক্লাস 12 ম্যাট্রিসেস পড়েছিস না? পড়েছিস তো হোয়াট ইজ ম্যাট্রিসেস, ঠিক আছে ওকে। তাহলে সেটাই আমি শুরু করবো এখন। এখন ম্যাট্রিসেসের সম্বন্ধে আমরা আরও অনেক বেশি কিছু জানবো। ম্যাট্রিক্স আর কোন কাজে লাগে, শুধুমাত্র ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ছাড়া ম্যাট্রিক্সের যে আরও অনেক অ্যাপ্লিকেশন থাকে, একটা ম্যাট্রিক্সের সাহায্যে আমি অনেক কিছু করতে পারি, ম্যাট্রিক্সের অনেক ধরনের প্রপার্টি থাকে, সেগুলো আমরা জানতে পারবো। সবার আগে আমাকে বল যে ম্যাট্রিক্স মানে কি তোদের কাছে, মানে ম্যাট্রিক্সটা কেন আবিষ্কার করা হলো? আমি তো এটা বুঝতে পারছি না লোকজন কেন এটা বলতে পারে যে ম্যাট্রিক্সটা কেন আবিষ্কার করা হলো। ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি? একটা স্পেস। স্পেস মানে কি? কত ডাইমেনশন স্পেস? কি ডাইমেনশন স্পেস মানে তো ডাইমেনশন বুঝি আমি, যত খুশি বানাতে পারি। আচ্ছা এন্ডিং যত খুশি বানাতে পারি। আচ্ছা তুই বললি ম্যাট্রিক্স মানে স্পেস, স্পেসে কি করে? এই স্পেসটা কি করতে নেওয়া হয়েছে? ঠিক আছে ওকে, ওইটুকুই মনে হয়, ব্যাস এটা হচ্ছে খেলা। তো সবার আগে ম্যাট্রিক্সটা কেন ইন্ট্রোডিউস করেছে আমাকে ভালো করে বুঝে নি জিনিসটা, ঠিক আছে ওকে। তুই খুব ভালো করে বোঝ জিনিসটা, খুব ভালো করে অবজার্ভ করবি জিনিসটা। তোরা তো সেট মানে জানিস খুব ভালো করে না? সেটের মধ্যে আমি যদি 1 2 3 4 লিখি, তাহলে এই 1 2 3 4 নাম্বারটা তুই কিভাবে ডিফাইন করবি আমার কাছে? তুই এইটা দেখে বলবি যে এই সেটের প্রথম নাম্বারটা এ, সেকেন্ড নাম্বারটা বি, থার্ড নাম্বারটা সি, ফোর্থ নাম্বারটা ডি। বলবি তো এভাবে? না সরি, প্রথম নাম্বারটা 1 2, সেকেন্ড নাম্বারটা 2, থার্ড নাম্বারটা 3, ফোর্থ নাম্বারটা 4। এবিসিডি বললে ফার্স্ট নাম্বারটা এ, সেকেন্ড নাম্বারটা বি, থার্ড নাম্বারটা সি, ফোর্থ নাম্বারটা ডি। কোনো প্রবলেম নেই সম্বন্ধে আমাদের ব্যাপারটা, ঠিক আছে ওকে। এবার ভাব তুই একটা ক্লাসের মধ্যে সাপোজ তোর 50 জন ছেলে এসছে, তুই কি 50 জন ছেলেকেই এভাবে লাইন ধরে বসিয়ে দিতে পারবি? নাকি তুই তাদের জন্য বেঞ্চ সিলেক্ট করবি, পর বেঞ্চ থাকবে, একটা রোতে বসাবি, তারপর কলাম ওয়াইজ ছেলেগুলোকে বসাবি? মানে আমি বলতে চাইছি একটা ক্লাসের মধ্যে 20খানা স্টুডেন্টকে বসাবি, সেটা কি পুরো একটা লাইনে বসিয়ে দিবি? নাকি তাদের জন্য ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ, ফিফথ বেঞ্চ, সিক্স বেঞ্চ এইসব তুই ব্যবস্থা রাখবি? তুই কোন কাজটা করবি? অবশ্যই তুই বেঞ্চের ব্যবস্থা করবি। তুই যদি 100খানা স্টুডেন্ট থাকে, তুই তো একটা লাইনে, তুই কত বড় ঘর নিবি ভাই? তুই তো একখানা লাইনে বসাতে পারবি না সেই স্টুডেন্টগুলোকে। তোকে তার জন্য পেছনে বেঞ্চের জন্য ব্যবস্থা করতে হবে। এবার যখনই তুই পর বেঞ্চের ব্যবস্থা করবি, ঠিক আছে ওকে, সাপোজ এখানে 1 2 3 বসেছে, এখানে 4 5 6 বসেছে, এখানে 7 8 9 বসেছে, তখন তুই খালি শুধুমাত্র এভাবেই স্টুডেন্টগুলোকে কাউন্ট করতে পারছিস এরকম না, 1 2 3 4 5 6 7 8 9। তুই কিন্তু এই 1 2 3 মানে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ 7 8 9 তুই এভাবেও কাউন্ট করতে পারছিস, মানে তোর কাউন্ট করার ধরনটা আবার চেঞ্জ হয়ে গেল। সেটার ক্ষেত্রে খালি তুই এরকম প্রথম থেকে শেষ অবধি এভাবে রো ওয়াইজই, মানে এই বাঁ দিক থেকে ডান দিকেই তুই কাউন্ট করতে পারছিস, তুই ওপর থেকে নিচে কাউন্ট করতে পারছিস না। এখানে তুই যেভাবে রিঅ্যারেঞ্জ করলি স্টুডেন্টগুলোকে, তুই এভাবেও কাউন্ট করতে পারছিস, এই পরপর লাইন বাই লাইনে কাউন্ট করতে পারছিস, আবার তুই ওপর থেকে নিচেও, মানে তুই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কাউন্ট করতে পারছিস, আবার তুই ওপর থেকে নিচেও কাউন্ট করতে পারছিস। তো ম্যাট্রিক্স, এই যদি ম্যাট্রিক্সের মধ্যে 1 2 3 4 লিখিস না, ম্যাট্রিক্স ইজ নাথিং বাট এই সেট যেমন নাম্বার বা এলিমেন্ট রাখার একটা জায়গা, ম্যাট্রিক্সও হচ্ছে নাম্বার বা এলিমেন্ট রাখার একটা জায়গা। তুই স্টুডেন্টকে একটা লাইনের মধ্যে সব স্টুডেন্ট ফার্স্ট বেঞ্চে বসে আছে, তুই এভাবেও রাখতে পারিস, আবার তুই স্টুডেন্টগুলোকে পর বেঞ্চে বসিয়ে দিতে পারিস। কোনটা বেশি কনভিনিয়েন্ট, কোনটা বেশি সুবিধা? যদি পর বেঞ্চে আমি বসিয়ে দিই, তো স্টুডেন্টগুলোকে আমার কাউন্ট করতে বা স্টুডেন্টগুলোকে দেখতে আমার বেশি সুবিধা হবে। সেই পার্টিকুলারলি কাজটা হচ্ছে ম্যাট্রিক্সের। এখানে যেরকম আমি ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 1, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2, থার্ড এলিমেন্ট হচ্ছে 3, ফোর্থ এলিমেন্ট হচ্ছে 4, এখানে আমি এরকম ভাবে বলি যে ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্টটা হচ্ছে 1, ফার্স্ট রো আর সেকেন্ড কলামের এলিমেন্টটা হচ্ছে 2, তাই তো বলে এটাকে? এই এলিমেন্টটা কি বলে? ফার্স্ট রো আর কি রে ফার্স্ট কলামে যে এলিমেন্টটা আছে এটাকে কি বলে? ফার্স্ট রো আর সেকেন্ড কলামে যে এলিমেন্টটা আছে এটাকে কি বলে? সেকেন্ড রো ফার্স্ট কলামে যে এলিমেন্টটা আছে এটাকে কি বলে? সেকেন্ড রো আর সেকেন্ড কলামে যে এলিমেন্টটা আছে। মানে তুই তাদের প্লেসটা বোঝানোর জন্য এখন দুখানা ভ্যারিয়েবলের সাহায্য নিচ্ছিস, একটা হচ্ছে রোয়ের, একটা হচ্ছে কলামের। এখানে তুই একটাই ভ্যারিয়েবলের সাহায্য নিচ্ছিলি, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার। এখানে দেখ ফার্স্ট রো আর ফার্স্ট কলামের ইন্টারসেকশন যেখানে আছে, ফার্স্ট রো আর সেকেন্ড কলামের ইন্টারসেকশনে যে নাম্বারটা আছে, মানে তুই নাম্বারগুলোকে একটা এমন জায়গায় রাখলি যেই জায়গাটা বোঝানোর জন্য তোর দুটো জিনিসের দরকার, রো আর কলাম। আর এই সেটটার মধ্যে নাম্বারগুলো কোন জায়গায় আছে বোঝানোর জন্য কি দরকার?
জাস্ট সেই নাম্বারটা কত জায়গায়, কোন পার্টিকুলার জায়গাটা, সেটা তোকে বললেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স ইজ নাথিং বাট কতগুলো এলিমেন্টকে রাখার একটা নতুন জায়গা, আর কিছু না। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি, এটাকে অন্যভাবেও ডিফাইন করা যায় ম্যাপিং এর সাহায্যে, বাট যেহেতু আমি এখনো ম্যাপিং পড়াইনি তোদেরকে, তার সাথে আমি এইভাবে ব্যাপারটা বললাম। তাহলে ম্যাট্রিক্স কি করতে ইন্ট্রোডিউস করা হচ্ছে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারি নাকি ব্যাপারটা ঘেটে গেল একটু? অনেস্টলি ব্যাপারটা রেসপন্স কর। সেটের মধ্যে তুই পরপর এলিমেন্টকে রাখতে পারতিস, ম্যাট্রিক্সের মধ্যে তুই ওপর নিচে ডায়ে বায়ে ব্যাপারটাকে এলিমেন্টগুলোকে সাজিয়ে রাখতে পারছিস। সেটের মধ্যে যখন তুই 1 2 3 4 রাখতিস, তুই 4 এলিমেন্টটা কোথায় আছে বোঝানোর জন্য তোকে কি করতে হতো? তোকে বাঁ দিক থেকে ডান দিকে গুনতে হতো। এখন থেকে বাঁ দিক থেকে ডান দিকেও গুনতে হবে, আবার ওপর থেকে নিচেও গুনতে হবে, বিকজ তুই এখন 1 2 3 4কে ডিফারেন্ট ভাবে সাজিয়ে রেখেছিস। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি জিনিসটা? তাহলে এলিমেন্টগুলো রাখারই একটা নতুন জায়গার নাম হচ্ছে ম্যাট্রিক্স। সবার কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ কিনা একটু বলবি জিনিসটা? সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার? বারবার করে বলছি, যখন আমি হ্যাঁ বা না জিজ্ঞেস করবো, সবাই কিন্তু নিচে চ্যাটের মধ্যে রেসপন্স করবি যে কি বলার চেষ্টা করছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। এবার ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। যেভাবে সাপোজ একটা টিচার ক্লাসের মধ্যে ঢুকে একটা স্টুডেন্ট চিটিং করছে, ঠিক আছে, তখন যে চিটিং করছে ছেলেটাকে বোঝানোর জন্য কি বলে, যে তার গার্ডটাকে বলে যে ওই যে সেকেন্ড বেঞ্চের যে ফার্স্ট কলামে যে ছেলেটা বসে আছে ওকে তুলে নিয়ে আসো। তো তার প্লেসটা বোঝানোর জন্য সে দুটো জিনিস ইউজ করলো, সেকেন্ড বেঞ্চ আর ফার্স্ট কলাম। আমি এই কাজটার কথাই বলছি। যদি একই বেঞ্চে সবাই বসে থাকতো না, তাহলে কি বলতো, যে ওই 3 নম্বর বাঁ দিক থেকে 3 নম্বর ছেলেটাকে তুলে নিয়ে আসো, বা ডান দিক থেকে 2 নম্বর ছেলেটাকে তুলে নিয়ে আসো। তো জাস্ট সে বাঁ দিক আর ডান দিকের খেয়াল করছে, কিন্তু ওপর আর নিচের খেয়াল করছে না, বিকজ ওপর আর নিচে তো এলিমেন্ট নেই, খালি তো একই লাইনের মধ্যে বসে আছে এলিমেন্টগুলো। ঠিক আছে, ওকে। তাহলে এই পার্টিকুলার প্লেস যেটাকে আমি ম্যাট্রিক্স বলছি, সে এলিমেন্টগুলোকে একটা থাকার নতুন জায়গা দেয়, আর কিছু না। ঠিক আছে, এতদিন আমরা ভাবতে পারিনি কোনোদিন যে এলিমেন্টকে পাশাপাশি না রাখা সত্ত্বেও আমরা ওপর নিচেও রাখতে পারি। ঠিক আছে, সেই আইডিয়াটা আমাদের ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে বাস্তবে আমরা যেই কাজটা করি সেই কাজটাই আমাদের এখানে ম্যাথামেটিক্সে করা হয়েছে সেট আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ওকে। যখন ক্লাসে যদি ক্লাসে কম স্টুডেন্ট আছে, এটা তোরা ফলো করেছিল, তুই সাপোজ ক্লাসে 4টে স্টুডেন্ট এসছে, তখন স্যাররা বলে সবাই সামনে এসে বসো, বলে তো। আর যদি বেশি স্টুডেন্ট থাকে, গাদাগাদি করে বসো না, সবাই পেছনে গিয়ে বসে যাও, নেক্সট বেঞ্চে বসো। তো সেরকমই একই কেস, যখন একসাথে 1 কোটিখানা এলিমেন্ট চলে আসে, বা সাপোজ যদি একসাথে 100খানা এলিমেন্ট চলে আসে, তখন যে 100টা এলিমেন্টকে পরপর না লিখে আমি যদি একটা 10x10 ম্যাট্রিক্স নিয়ে নিই, 10x10 ম্যাট্রিক্স, 10x10 ম্যাট্রিক্স মানে কি, 10টা রো 10টা কলাম, তাহলেই তো এখানে 10টা করে 5 6 7 8 9 10, আবার এখানে 10টা, সেম হবে এখানেও, সব মিলিয়ে 10 × 10, দেখ 100খানা এলিমেন্ট আমি কি সুন্দরভাবে লিখে দিতে পারছি। এবার এই এলিমেন্টগুলো যদি আমি সেটের মধ্যে লিখতাম, ব্যাপারটা একটু ডিফারেন্ট, একটা অ্যাবসার্ড দেখতে হতো না জিনিসটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? তাহলে 100টা এলিমেন্টকে সেটের মধ্যে রাখাচ্ছে, আমি যদি ম্যাট্রিক্স আকারে প্রত্যেকটা এলিমেন্টকে সাজিয়ে দিই, তাহলে আমরা অনেক বেশি কনভিনিয়েন্টলি ম্যাথামেটিক্স এর যে প্রবলেমগুলো আছে ওগুলোকে সলভ করতে পারবো। সবাই বুঝতে পারছে কি বলার চেষ্টা করছি? দ্যাটস ওয়াই ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করা হয়, যে একটা সেটের মধ্যে যদি এলিমেন্ট রাখি, তাহলে সেই এলিমেন্টগুলোকে খুঁজতে বা এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে অনেক বেশি প্রবলেম হতে পারে। আমি যদি ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টগুলোকে রেখে দিই, তাহলে অনেক ইজিলি আমি ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো ওই পার্টিকুলার নাম্বারগুলো দিয়ে। ঠিক আছে, ওকে। তাহলে বাস্তবে আমাদের টিচাররা যেই কাজগুলো করে না, সেই কাজগুলোই কিন্তু এখানে করা হয়েছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, কম স্টুডেন্ট আসলে পরে সবাই সামনে চলে আসো, বেশি স্টুডেন্ট আসলে বলে এখানে গাদাগাদি করে বসো না, পেছনে চলে যাও। ঠিক আছে, এবার এই গাদাগাদি করে বসো না যে পেছনে চলে যাও, ওটাই কিন্তু আলটিমেটলি সেট থেকে যে ম্যাট্রিক্স তৈরি হলো তার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, প্রত্যেকের মাথায় পুরোপুরি ঢুকে গেছে তো ব্যাপারটা, নাকি এখন একটু সমস্যা আছে? আমি বেশি কথাবার্তা বলবো না ম্যাট্রিক্স নিয়ে, বিকজ তোরা ম্যাট্রিক্সের ব্যাপারে অনেক কিছুই জানিস। আমি যদি বলি এখন যে ম্যাট্রিক্সের রো কাকে বলে, কলাম কাকে বলে, ব্যাপারটা বলবো না। আমি যদি বলি এখন যে এ আর বি দুখানা ম্যাট্রিক্স আছে, কখন এই এ আর বি দুখানা ম্যাট্রিক্স ইকুয়াল হয়? ইকুয়াল ম্যাট্রিক্স কাদের বলা হয়? দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল আমি কখন বলবো বল দেখি আমাকে? দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল আমি কখন বলবো? কেউ ওটা বল না দেখি, কে বলতে পারবে এটা?
তো যখন সমান ভ্যালু হ্যাঁ ডেট ভ্যালু যখন সমান হয়ে যায় মানে আমাকে একটু মেরে ফেল না তোরা একটু প্রত্যেকটা এলিমেন্ট সমান ডেট ভ্যালু ইকুয়াল হলে ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে যাবে করসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল কে বলছে ডিটারমিনেন্ট ইকুয়াল হলে ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে যায় আমি তোকে দুটো ম্যাট্রিক্সের एग्जांपल দিচ্ছি 1 0 0 -1 এর ডিটারমিনেন্টটা কত সবাই জানে ডিটারমিনেন্ট করতে পারিস তো ভাই ফিজিক্সে ছিল ডিটারমিনেন্ট ম্যাথমেটিক্সে তো ছিল এটা হবে -1 এই কোলাগুনি গুণ ঠিক আছে আবার এই ম্যাট্রিক্সটা নেই এই ডিটারমিনেন্ট কত এটা -1 হচ্ছে তো দুটো ডিটারমিনেন্টই সেম তার মানে কি ম্যাট্রিক্স দুটো ইকুয়াল আর যেসব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যায় না আমি যদি এই ম্যাট্রিক্সটা নিই 1 2 3 4 5 6 আর এই ম্যাট্রিক্সটা নিচ্ছি 1 2 3 4 5 6 ঠিক আছে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কেন আচ্ছা এই ম্যাট্রিক্সের কি ডিটারমিনেন্ট বের করা যায় আগে সেটা আমাকে বলতো একটু এই দুটো ম্যাট্রিক্সের কি আমি ডিটারমিনেন্ট বের করতে পারবো ডিটারমিনেন্ট বের করতে পারি কোন ম্যাট্রিক্সের স্কয়ার ম্যাট্রিক্সের তার মানে যারা ডিটারমিনেন্টের কনসেপ্টটা বললি তাহলে এটা বলতে চাইছিস যে স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ম্যাট্রিক্স ইকুয়াল হয় না বিকজ স্কয়ার ম্যাট্রিক্সটা তুই যদি ডিটারমিনেন্ট দিয়ে আমাকে বলিস ইকুয়ালিটি তুই বলছিস যে এ আর বি যদি ইকুয়াল হতে হয় তাহলে নাকি ডেট এ আর ডেট বিটাকে মানে ডেট এ আর ডেট বি সমান হলে এটা হবে না একদমই না এ আর বি ইকুয়াল এখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল এদেরকে ডিটারমিনেন্ট বের করতে পারবো এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কেন বিকজ এদের করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল এখানেও ফার্স্ট কলামে 1 আছে এখানেও ফার্স্ট রো আর ফার্স্ট কলামে 1 আছে এখানে ফার্স্ট রো আর সেকেন্ড কলামে 2 আছে ফার্স্ট রো সেকেন্ড কলামে 2 আছে এখানে ফার্স্ট রো থার্ড কলামে 3 আছে ফার্স্ট রো থার্ড কলামে 3 আছে পরপর সব এলিমেন্টই সেম আছে জায়গা অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্ট দুটো ম্যাট্রিক্সের মধ্যে সেম বাট এদের তো ডিটারমিনেন্ট বের করা যায় না এটা আবার কি ব্যাপারটা বুঝতে পারলাম যারা ডিটারমিনেন্ট নিয়ে বললি চিন্তা করিস না ভুল হতেই পারে মানুষ মাত্রই সেটা আলাদা ব্যাপার বাট ব্যাপারটা বুঝতে পারলি কি আমি কি বলার চেষ্টা করছি যাদের ডিটারমিনেন্ট সেম তাদেরকেই আমি ইকুয়াল ম্যাট্রিক্স বলবো এটা একদম ভুল কথা দেখ এই দুখানা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেম দেখালাম তোকে আমি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে -1 এরও ডিটারমিনেন্ট -1 বাট এই দুটো ম্যাট্রিক্স কিন্তু ইকুয়াল না বিকজ এই ম্যাট্রিক্সের প্রথম রো আর প্রথম কলামে মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্টটাতে 1 এর ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্ট হচ্ছে -1 ঠিক আছে এই জিরোগুলো সেম জায়গাতেই আছে এখানে সেকেন্ড রো আর সেকেন্ড কলামের এলিমেন্ট হচ্ছে -1 এই সেকেন্ড রো আর সেকেন্ড কলামের এলিমেন্ট হচ্ছে 1 তাহলে এলিমেন্টগুলো সেম না সো ম্যাট্রিক্স দুটো ইকুয়াল না বাট এদের ডিটারমিনেন্টটা দেখ ইকুয়াল তাহলে ডিটারমিনেন্ট ইকুয়াল হলেই যে ম্যাট্রিক্স ইকুয়াল হবে এরকম কোনো মানে নেই কিন্তু সবার মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করছি আদনান নবাদি শুনতে পাচ্ছিস আচ্ছা পারমিতা যে নতুন জয়েন করেছে তুমি কি আছো নাকি আছো পারমিতা হ্যাঁ স্যার আছি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি হ্যাঁ ক্লিয়ার তো ওকে তাহলে আমাকে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখনো একটু আমাকে ডেফিনেশনটা দাও তো যে এ আর বি দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে সেটা আমাকে একটু বলো আরে বলতে আমি তো পারমিতাকে জিজ্ঞেস করলাম আদনান হ্যাঁ বলো পারমিতা বলো হ্যাঁ যখন দুটো ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম আর প্রত্যেকটা রো এর এলিমেন্টগুলো সেম হবে হ্যাঁ করসপন্ডিং কলাম আর করসপন্ডিং রো এর এলিমেন্টগুলো যখন সেম হবে তখন আমি সেই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স বলবো এবার একটা জিনিস ঠিক যে এ আর বি এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স বিটাও একটা স্কয়ার ম্যাট্রিক্স এ আর বি ম্যাট্রিক্সগুলো যদি ইকুয়াল ম্যাট্রিক্স হয় স্কয়ার ম্যাট্রিক্স প্রথমে হতে হবে প্রথমে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে তারপর যদি ইকুয়াল ম্যাট্রিক্স হয় তখন এদের ডিটারমিনেন্ট গুলো সেম বাট উল্টোটা ট্রু না যে দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি সেম হয়ে যায় তাহলে ম্যাট্রিক্স দুটো ইকুয়াল এটা একদম ট্রু না দুটো স্কয়ার ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া কিন্তু ডিটারমিনেন্ট বের করা যায় না দুটো স্কয়ার ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে এদের ডিটারমিনেন্ট শিওরলি সেম হয়ে যাবে যেমন তুই এটা নিয়ে দেখ এটা এই তুই এক্সাম্পলটারে এটা হচ্ছে এ এটা হচ্ছে 1 2 3 4 বি সেটাও হচ্ছে 1 2 3 4 আগে বল এটা দুজন ইকুয়াল তো এটা ইকুয়াল ম্যাট্রিক্স তো এ আর বিটা শিওরলি ইকুয়াল ম্যাট্রিক্স তুই এতে ডিটারমিনেন্ট বের কর ডিটারমিনেন্ট অফ এ বের কত হচ্ছে -2 হচ্ছে আমি শিওরলি
ডিটারমিনেন্ট অফ বি বের কর, -2 আছে। দেখ এ আর বি ইকুয়াল হয়েছে স্কয়ার ম্যাট্রিক্স, তো ইকুয়াল হয়েছে, তার জন্য ডেট এ আর ডেট বিটা ইকুয়াল। বাট যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে কিন্তু ডিটারমিনেন্ট ইকুয়াল আমি কোনোদিন বলতে পারবো না। দাদা ডেট বি -2 হবে শুরু কি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইকুয়াল বলে, হ্যাঁ কি ব্যাপার, প্রিন্টিং মিস্টেক ওটা, ঠিক আছে ওকে। তাহলে এ আর বি ইকুয়াল হলে ডেট বি আর ডেট বি ইকুয়াল হবে যদি এ আর বিটা স্কয়ার ম্যাট্রিক্স হয়। এই ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকে না, আজকে আমি পুরো ম্যাট্রিক্সের একটু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে সবার মাথায় পুরোপুরি ব্যাপারটা ঢুকে গেল, কারো কোনো সমস্যা নেই তো বাবা? ক্লিয়ার সবার কাছে জিনিসটা? ওকে আচ্ছা চলো, খুব ভালো কথা। এবার ঠিক আছে, তো এটা তো আমাদের হয়ে গেল কাজটা, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে মেন কেসটা, যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে কি হয় আমরা বুঝতে পেরে গেলাম, করসপন্ডিং এলিমেন্টগুলোকে ইকুয়াল হতে হবে। এবার আমাকে বল, এছাড়া তো প্রচুর ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? ম্যাট্রিক্সের রোয়ের জায়গায় যদি কলাম লিখে দিই, কলামের জায়গায় যদি রো লিখে দিই, সেই ম্যাট্রিক্সটাকে কি বলে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে না? এক্স্যাক্টলি, সবাই জানে এটা, ঠিক আছে ওকে। তাহলে এ সাপোজ হচ্ছে এবিসিডি, একদম প্রিলিমিনারি জিনিসগুলো আমি একটু কথাবার্তা বলছি। তাহলে এই ট্রান্সপোজটা কথা হবে, এটা হচ্ছে এ বি সি আর ডি, এসিবিডি। রোয়ের জায়গায় কলাম চলে যাবে, কলামের জায়গায় রো চলে যাবে, ঠিক আছে ওকে। এবার সাপোজ কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা আছে, এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা আবার দেখ, এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা আবার দেখ, ঠিক আছে এক মিনিট। এবার সাপোজ আমি ম্যাট্রিক্সের কথা বলছি এ, এই ম্যাট্রিক্সের স্পেশালিটিটা একবার তুই দেখ, হেভি ম্যাট্রিক্স এটা। 1 -1 -1 1, এই ম্যাট্রিক্সের স্পেশালিটি কেউ বলতে পারবে এটা কি করে, এটা কি হয়? ট্রান্সপোজ দিয়ে একটা স্পেশালিটি বলা আমাকে এই ম্যাট্রিক্স। এক্স্যাক্টলি, আমি যদি ট্রান্সপোজ করি না, তুই রোগুলোকে কলাম বানিয়ে দে, তাহলে এই 1 আর -1টা নিচে চলে যাবে, আর এই 1 -1 আর 1টা উপরে চলে যাবে, কোনো এফেক্ট পড়লো ম্যাট্রিক্সটার, ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা কি প্রপার্টি হচ্ছে, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা আর ম্যাট্রিক্সটা সেম। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে নাম কি দিয়েছিল? সিমেট্রিক। এক্স্যাক্টলি, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ যদি এ হয়ে যায় কোন একটা ম্যাট্রিক্সের জন্য, তাহলে সেই এই ম্যাট্রিক্সটা কি বলা হয়? সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে ওকে। এবার তো এরকম হতে পারে, যেমন আমি তোকে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিই, যে 0 -2 -3 0, আচ্ছা এক মিনিট দাঁড়া, 0 0 2 3 -4 4, এই ম্যাট্রিক্সটা তুই একবার স্পেশালিটি দেখ, তুই যদি ট্রান্সপোজ করিস না এটা, হ্যাঁ কি বলছিস এটা? 0 -2 -3, আমাকে বলতে দে 2 0 -4 হচ্ছে 3 4 0। তুই যদি মাইনাস কমন নিয়ে নিস না এখান থেকে, মাইনাস কমন নিলে কি হবে রে? 0, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মানে কিন্তু সব কটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নিচ্ছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ম্যাট্রিক্সে যদি আমি কিছু মাল্টিপ্লাই করি বা কিছু কমন নিয়ে নিই, তাহলে সব কটা এলিমেন্ট থেকে আমার কমন নিতে হবে। তাহলে -1 যদি সবার থেকে কমন নিয়ে নিই, 0 থেকে -1 কমন নিতে কোনো যায় আসে না। এখানে -2, এখানে -3, এখানে -4, এখানে 2 3 4 0 0। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে আলটিমেটলি? এটাকে বলতে পারছি না মাইনাস এ নাকি? তাহলে এই ম্যাট্রিক্সের স্পেশালিটি কি? এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে যদি আমি সেই ট্রান্সপোজটা থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করেছে রে? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a কন্ডিশনটা স্যাটিসফাই করেছে না? তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলা হয়? স্কিউ সিমেট্রিক। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার তোরা আমাকে একটা জিনিস কেউ বলতে পারবি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমি যেটা নিয়েছি সেই ম্যাট্রিক্সটার মধ্যে একটা কি স্পেশালিটি আছে? যে স্পেশালিটি ডায়াগোনাল এলিমেন্টগুলো 0। এক্স্যাক্টলি। তাহলে এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা নিয়েছি তার ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়ে গেছে। বাট আমাকে এটা বল, তাহলে কি যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে যাবে? না না নেসেসারি হবে না বলছিস? একটা আমাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল দে তোরা যে ডায়াগোনাল এলিমেন্টটা 0 না। ব্যাস ভেবে দেখছি। ব্যাস ভাবতেই থাকবি, সারা জীবন ভাবতে থাকবি।
আমি তোকে প্রুফ করে দেখিয়ে দিতে পারবো যে কোনো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টটা তো 0 হয়ে যাবে, যে কোনো। আমি এক্ষুনি প্রুফ করে দেখিয়ে দেবো, দেখাবো শিওরলি, তোরা একটু বল আমাকে, দেখাবো কি আমি, বল। যে কোনো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল, দেখ এগুলো কিন্তু অনার্সের সিলেবাসে নেই, এগুলো অনার্স আর ক্লাস 11-12 মাঝখানের সিলেবাসে আছে। অদ্ভুত ব্যাপার না? ঠিক আছে, অনার্সে তোকে জেনে আসতে হবে যে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়। আরে বলতে দে না, স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়, এটা তোকে অনার্সে জেনে আসতে হবে। বাট তোকে ক্লাস 12-এও জানানো হয় না যে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়, এটাই সমস্যা। ঠিক আছে, এটা জেনারেলি যে মেনলি যারা জয়েন্ট পয়েন্ট দেয় তারা এগুলো খুব ভালো করে জেনে যায়, বিকজ তাদের কাজে লাগে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে, আমি ওই জন্য বললাম যে ক্লাস 12 থেকে বেরিয়ে এবং ফার্স্ট ইয়ারের মাঝামাঝি জায়গা এটা, যে তোকে জানতে হবে। ক্লাস 12 থেকে কেউ কোনোদিন বলেনি ভালো করে যে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0। কেউ যদি বলে দেয় তাহলে তো ভালো কথা, এসএদের বইতে আছে কিন্তু স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0, বাট কেউ দেখায় না আর কোনো স্যার বলেও না। ঠিক আছে, ওকে। তো জেনারেলি আমরা ফার্স্ট ইয়ারে এখন প্রিলিমিনারি ক্লাস করছি, তো আমি এই পার্টিকুলার কনসেপ্টগুলো একটু জানিয়ে দিচ্ছি ওই জন্য। हाँ सर। পারমিতা, রোহিণী ঢুকেছো? পারমিতা ঢুকেছে? सर उसको लिंक तो दिया है, देख। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে কেসটা বুঝতে পেরে গেছো। এবার আমি তোমায় প্রমাণ করে দেবো যে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে যায়। প্রমাণ করে দিই আমি জিনিসটা, খুব ইজি প্রমাণ, কিন্তু কেউ পারবি প্রমাণটা করতে? তাহলে আমার খুব ভালো হয়, মানে আমি ভালো লাগে আর কি জিনিসটা। সাপোজ এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি আর ডি, এ বি সি ডি। ঠিক আছে, ওকে। এই ম্যাট্রিক্সটা আমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স প্রমাণ করব, মানে স্কিউ সিমেট্রিক, যদি এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে হবেটা কি সে আমাকে বলতে পারবি? আমি যদি বলি এই এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে কি হবে? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। এবার দেখো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হলে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়ে যাবে। কিভাবে দেখাবো? সবার আগে দিয়ে এ ট্রান্সপোজ কর। ট্রান্সপোজটা কি হবে? এ বি সি আর ডি মাইনাস এ, মানে কি এ বি সি ডি, মাইনাসটা যদি যায় ভেতরে তাহলে কি হবে? এ সি বি ডি, এটা তো হলো। আর মাইনাসটা ভেতরে গেলে কি হবে? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আর মাইনাস ডি, তাই তো? ওকে, তাই হচ্ছে। এবার এই দুখানা ম্যাট্রিক্স ইকুয়াল, ভালো করে শোন, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি? করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল। মানে আমি এখান থেকে কি বলতে পারি? দিস টু ম্যাট্রিক্স আর ইকুয়াল মিন্স দ্য করসপন্ডিং এলিমেন্ট অফ দিস ম্যাট্রিক্স আর ইকুয়াল। মানে এখান থেকে বলতে পারছি এ ইকুয়ালস টু মাইনাস এ, সেকেন্ডে বলতে পারছি সি ইকুয়ালস টু মাইনাস বি, থার্ডে বলতে পারছি বি ইকুয়ালস টু মাইনাস সি, ফোর্থে বলতে পারছি কি ডি ইকুয়ালস টু মাইনাস ডি। এবার যদি a ইকুয়ালস টু মাইনাস হয় তাহলে 2a ইকুয়ালস টু 0 হবে না? তাহলে a ইকুয়ালস টু 0 হয়ে যাবে না? d ইকুয়ালস টু মাইনাস d মানে 2d ইকুয়ালস টু 0 মানে d ইকুয়ালস টু 0 হয়ে যাবে না? a0 d0, a আর d টাই এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল এলিমেন্টগুলো না? তাহলে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো কি? যদি একটা ম্যাট্রিক্স কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হয়, যদি এই ম্যাট্রিক্সটা কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হতে হয় তাহলে শিওরলি এটাকেও 0 হতে হবে, ডিটাকেও 0 হতে হবে। মানে কি? ডায়াগোনাল এলিমেন্টগুলোকে 0 হতে হবে। ব্যাপারটা মাথায় ঢুকলো? অনেস্টলি আমার জিনিসটা বল, কিন্তু সবার মাথায় ঢুকেছে জিনিসটা? ওকে, আমি 2x2 ম্যাট্রিক্স দিয়ে দেখিয়েছি, এটা 2x2 ম্যাট্রিক্স, তো আমি 2x2 ম্যাট্রিক্স দিয়ে দেখিয়েছি। তুই 3x3 ম্যাট্রিক্স নিয়ে দেখ, তাই আসবে, চাপ নিস না। ঠিক আছে, পারমিতা বুঝতে পেরেছিস? পারমিতা আছিস? হ্যাঁ স্যার আছে। এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? ওকে, তাহলে আমি জাস্ট 2x2 ম্যাট্রিক্স নিয়ে দেখিয়েছি, তুই এবার 3x3 বা তুই 4x4 বা 5x5 ম্যাট্রিক্স নিয়ে দেখা, আমার তাদের কোনো যায় আসে না। এটা এক্সাম্পল নিয়ে তোকে দেখালাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? তাহলে এইসব আউট নলেজগুলো আমাদের জানা উচিত। ঠিক আছে, তাহলে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের যখন আমি এত কথাবার্তা বলছি, এটা ভালো তাহলে নোটের মধ্যে লিখে রাখ। এটা কিন্তু কোনো সিউতে আসবে না ফার্স্ট সেমিস্টারে, তাই জন্য আমি ভালো করে নোট লেখাচ্ছি না, আমি জাস্ট বলছি এইটা লিখে রাখ। জাস্ট এটা লিখবি একটু, যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হলে, এই যে কোথায় গেল, এই যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হলে এই সিমেট্রি ম্যাট্রিক্স লিখে রাখ। ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, আচ্ছা আমাকে এটা বলতো যে একটা ম্যাট্রিক্সকে যদি সিমেট্রি ম্যাট্রিক্স হতে হয় তাহলে কি সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে নাকি না হলেও চলবে? হতেই হবে। হতেই হবে।
একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, ঠিক আছে? ওকে, আমি তোকে একটা এক্সাম্পল দিই। সাপোজ তুই এ ম্যাট্রিক্সটাকে নিলি হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? তুই যখন ট্রান্সপোজ করবি না, এটা তো এটা হয়ে যাবে 1 2 3 4 5 6, তাহলে কোনোদিন পসিবল না, বিকজ যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে এই ফার্স্ট ম্যাট্রিক্সটা কি 2 × 3 ম্যাট্রিক্স, দুটোরও 3টে কলাম 2 × 3 ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে তো 3 × 2 ম্যাট্রিক্স। তাহলে একটা 2 × 3 ম্যাট্রিক্স আর একটা 3 × 2 ম্যাট্রিক্স কোনোদিন ইকুয়াল হতে পারে না, তাদের এলিমেন্টগুলো সেম হতে পারে। দেখ এখানে তো 1 2 3 4 5 6, এখানে তো 1 2 3 4 5 6, এলিমেন্টগুলো সেম, বাট যেহেতু অর্ডারটা ডিফারেন্ট, সো দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কোনোদিন ইকুয়াল হতে পারবে না। তাহলে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল হতে গেলে সবার আগে সেই দুখানা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে অ্যান্ড তাদের করসপন্ডিং এলিমেন্টগুলোকেও সেম হতে হবে। তো এই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে কোনোদিনই সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতে পারে না। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে A ট্রান্সপোজ ইকুয়ালস টু A হওয়া পসিবলই না। সেটা স্কোয়ার ম্যাট্রিক্স না, এরকম একটা ম্যাট্রিক্স তুই A ট্রান্সপোজ ইকুয়ালস টু A হয়ে দেখা, অর্ডার মিলবে না। তো যদি একটা ম্যাট্রিক্স 5 + 4 ম্যাট্রিক্স হয়, হ্যাঁ বল। স্যার আমার না নেটটা শেষ হয়ে গেছিল, আমি প্রুফের লাস্টের দিকটা দেখতে পাইনি স্যার, একবার বলবেন? আরে বাপ রে বাপ, দেখ দেখ ভালো করে দেখ, এই ম্যাট্রিক্সটাকে আমি একটা ABCD ধরেছি, আমি দেখাবো যদি এ ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তার ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে, মানে A আর D কে আমি 0 প্রমাণ করে দেবো। তাহলে আমি A ট্রান্সপোজ ইকুয়ালস টু -A করে দিচ্ছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিচ্ছি তো আমি এটাকে, তারপরে কি A ট্রান্সপোজ ইকুয়ালস টু -A, তাহলে এটা A ট্রান্সপোজ, এটা ABCD, তাহলে ABটা এটা CDটা এটা, আর -A হচ্ছে এটা, মাইনাসটা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি পুরোপুরি। এবার এই দুখানা ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি, তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল। তাহলে দেখ A ইকুয়ালস টু -A হয়ে গেছে, C ইকুয়ালস টু -B হয়ে গেছে, B ইকুয়ালস টু -A হয়ে গেছে, এই দুটো ইকুয়েশন যদিও সেম, একই ইকুয়েশন, আর D ইকুয়ালস টু -D হয়ে গেছে। তাহলে ফার্স্টটা থেকে কি পেয়ে গেলাম, A ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, ফোর্থটা থেকে কি পেয়ে গেলাম, D ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম। আর A আর D 0 মানেই তো ডায়াগোনাল এলিমেন্টগুলো 0। বুঝতে পারলি দেবস্মিতা? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা মাথায় ঢুকে গেছে? তাহলে একটু ডেফিনেশনটা লিখে নে, যে ভালো করে লিখবি একটু। ইফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, আচ্ছা ইফ লেখার দরকার নেই, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি এ স্কোয়ার ম্যাট্রিক্স A, capital A is said to be symmetric matrix if A transpose equals to A, ঠিক আছে? ওকে, তারপর লিখবি a square matrix is said to be skew symmetric if A transpose equals to -A। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স A capital A is said to be skew symmetric if A transpose equals to -A। ক্লিয়ার? ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? ওকে, তারপর নোট বলে লিখে রাখবি, এরপরে নোট বলে লিখবি diagonal element of a skew symmetric matrix is always 0. Diagonal elements of a skew symmetric matrix, তাহলে diagonal element of a skew symmetric matrix is always 0, ঠিক আছে? এইটুকুনি হলে আমাদের চলবে। আচ্ছা, এছাড়া কি তোরা ট্রান্সপোজের কিছু প্রপার্টি জানিস? একটু মনে করে রাখতো ট্রান্সপোজের প্রপার্টিগুলো। হেডিং করবি প্রপার্টিজ অফ ট্রান্সপোজ।
মনে আছে এটা এ প্লাস বি তার ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ঠিক আছে। 2 নম্বর কি ছিল রে, এ বি তার ট্রান্সপোজ মানে কি বলতো, এ ইন্টু বি, A transpose, B transpose. B transpose into A transpose. A transpose, A. বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মাথায় ঢুকলো এটা? দাদা A transpose, B না। transpose কি আলাদা? না অবশ্যই আলাদা। দাঁড়া 1 মিনিট দাঁড়া, আচ্ছা 1 মিনিট দাঁড়া তো বাবা। ঠিক আছে ওকে, আচ্ছা 1 মিনিট দাঁড়া। এটা সবাই জানিস তোরা, না না এবার কে বলছিলি যে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ বিটা কি সেম? কেউ বলতে চাইছে যে তার মানে তোর কাছে হচ্ছে এ বি আর বি এটা কি সেম রে? এ ইন্টু বি আর বি ইন্টু এ যদি সেম হয়ে যায় তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ জায়গায় আমি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ লিখতে পারবো। আগে বল এ ইন্টু বি আর বি ইন্টু এ কি সেম হয়? না সেম না। কোনোদিন না, কোনোদিন না। ঠিক আছে ওকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না। যদি সাপোজ যদি দুটো এলিমেন্ট কমিউটেটিভ হয়ে যায় মানে তাদের এ ইন্টু বি, সাপোজ এ আর বি যদি কমিউটেটিভ হয়, কমিউটেটিভ প্রপার্টি মানে তোদের বোঝাবো, চিন্তা করিস না। সাপোজ যদি এ ইন্টু এ আর বিটা যদি কমিউটেটিভ হয় তাহলে এ ইন্টু বি আর বি ইন্টু এটা সেম হয়ে যাবে। বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোনোদিন কমিউটেটিভ হয় না। সো এ বি আর বি এ কোনোদিনই হয় না। হ্যাঁ কিছু কিছু অঙ্কের জন্য হয়ে যেতে পারে, বাট সব সময় হয় না। তোকে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, তোকে চেক কর না, তুই যদি প্রবলেম থাকে তুই চেক কর। সাপোজ আমি এই ম্যাট্রিক্সটা বলছি 1 0 0 2 আর বি ম্যাট্রিক্সটা বলছি 1 2 3 4। তুই এ ইন্টু বি কর, এ এর সাথে বি মাল্টিপ্লাই কর, দেন বিটাকে আগে রাখ, এটাকে পরে রাখ, বি এর সাথে এ মাল্টিপ্লাই কর, দেখবি সেম আসবে না কোনোদিন, শিওরলি সেম আসবে না। একবার চেক করে দেখ। তাহলে এ বি আর বি এ সবসময় সেম হয় না, তাই জন্য বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ জায়গায় আমি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ লিখতে পারবো না। প্রপার্টি অফ ট্রান্সপোজ হচ্ছে এ বি ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ না। ব্যাপারটা বোঝাতে পারলাম? এ আর বিটা তো নাম্বার না, ম্যাট্রিক্স। তো যদি নাম্বার থাকতো তাহলে নাম্বার মানে কি 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 তো সেম, বাট এ আর বিটা তো ম্যাট্রিক্স, তাই না, নাম্বার না, তো ওটা হবে না। ঠিক আছে ওকে, তাই তো নাকি? সবার কাছে ক্লিয়ার এটা? সবার কাছে ক্লিয়ার? যে জিজ্ঞেস করলি, যে কোশ্চেনটা আস করলি আমাকে, একটা ছেলে, তার কাছে ক্লিয়ার পুরো কনসেপ্টটা? নো প্রবলেম। আচ্ছা খুব ভালো, চলো এগুলো হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি। ঠিক আছে, এছাড়া আরো অনেক প্রপার্টি আছে। 3 নম্বরটা বলছি আমি, সি ইন্টু এ। ট্রান্সপোজের টিটা ক্যাপিটাল হয় না? না, ক্যাপিটালও দিতে পারিস, স্মলও দিতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে ওকে, টি ফর ট্রান্সপোজ, সেটা দিয়ে ক্যাপিটাল টি দে বা স্মল টি দে, কোনো যায় আসে না। ঠিক আছে, এসএনদের বইতে হয়তো ক্যাপিটাল টি দেওয়া আছে, আমাদের অনার্সের বইতে ট্রান্সপোজ বলতে স্মল টি দেওয়া আছে। এগুলো হচ্ছে নোটেশন বাবা, নোটেশন কোনো ম্যাটার করে না। ঠিক আছে ওকে, হয় ক্যাপিটাল টি বা তুই স্মল টি দে, এই ক্যাপিটাল টি বা স্মল টি ছাড়া তুই পি কিউ আর এস দিস না, তাহলে প্রবলেম হবে। টি স্ট্যান্ডস ফর ট্রান্সপোজ, টিটা ক্যাপিটাল হতে পারে, স্মল হতে পারে, কোনো যায় আসে না। ঠিক আছে ওকে, 3 নম্বরটা যে সি হচ্ছে স্কেলার, কোনো নাম্বার। সি ইন্টু এ তার ট্রান্সপোজ মানে হচ্ছে সি ইন্টু এ ট্রান্সপোজ। এটা প্রমাণ করে দিতে পারবো, এটা সবাই জানিস তো নাকি? সিটা কিন্তু স্কেলার, সিটা হচ্ছে একটা স্কেলার। কেউ তো হতে পারে। হ্যাঁ কে একই ব্যাপার, সি বা কে একই ব্যাপার। তাহলে যদি একটা ম্যাট্রিক্সের সাথে যেটা কেউ যদি বুঝতে না পারে সে কিন্তু বলিস আমাকে, আমি তোকে দেখিয়ে দিই, যাক বাবা বলা যায় না আবার। সাপোজ এটা এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ বি সি ডি, এবার তুই সেটার সাথে কে মাল্টিপ্লাই করলি, তাহলে আচ্ছা তুই সবার আগে তাহলে এ ট্রান্সপোজটা দিয়ে বের কর। এ ট্রান্সপোজটা কী হবে? এ বি সি ডি, এটা সবাই জানে। এবার তুই সবাই কে বের কর, এর সাথে তুই কে মাল্টিপ্লাই কর, কত হবে এটা? এ ইন্টু কে, বি ইন্টু কে, সি ইন্টু কে আর ডি ইন্টু কে হবে না? ঠিক আছে, এবার তুই কে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ কর, ক্যাপিটাল দিয়ে দাম, তুই স্মল ডি দিতে পারিস, কোনো যায় আসে। কে এ মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি হবে? এটা এ কে নিচে বি কে, তারপরে সি কে, তারপরে ডি কে। ঠিক আছে, এবার তুই দেখ এই পুরো ম্যাট্রিক্সটা থেকে তুই কে এলিমেন্টটাকে কমন নিয়ে নিতে পারবি তো। তাহলে কেটাকে যদি আমি বাইরে বের করি, এটা কি হচ্ছে? এ বি সি ডি হচ্ছে না? এই ম্যাট্রিক্সটা মানে আবার এ ট্রান্সপোজ না? তাহলে এক্সাম্পল দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে কে এ তার ট্রান্সপোজ মানে কে ইন্টু এ ট্রান্সপোজ।
বুঝতে পারলাম জিনিসটা নাকি? দাদা আরেকটা প্রপার্টি আছে, একটু বুঝিয়ে দেবেন? কোনটা বলতো? a to the power transpose equals to a transpose whole to the power n. আবার কি বলি জিনিসটা ব্যাপারটা? a to the power n আর whole transpose equals to a to the power n. এ ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার n বলছি। এটা কোনো যায় আসে না প্রপার্টি, এটা একদম বেসিক প্রপার্টি। এটা সবাই বুঝতে পেরেছিস তো? ঠিক আছে সবার কাছে জিনিসটা? ঠিক আছে। ও বলছে এটা প্রমাণ করতে a টু দি পাওয়ার n তার ট্রান্সপোজ দেখাতে বলেছে a ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার n। আমি তো এটা n ইকুয়ালস টু 2 এর জন্য প্রমাণ করে দেবো। মানে আমি প্রমাণ করব যে a স্কোয়ার ট্রান্সপোজ ইকুয়ালস টু a ট্রান্সপোজ স্কোয়ার, তাহলেই তো হয়ে যাবে তো নাকি? নাকি আরো বেশির জন্য করতে হবে? তুই আমাকে বল। আমি n ইকুয়াল টু 2 এর জন্য প্রমাণ করে দিচ্ছি। একটু বুঝিয়ে দিলে এটা আমি সব n এর জন্য না, আমি কিন্তু n ইকুয়ালস টু 2 এর জন্য প্রমাণ করছি। 3 এর জন্য হবে, 4 এর জন্য হবে, 5 এর জন্য হবে, ঠিক আছে? এটা ভালো করে ফলো করে দেখবি একটু তুই, ঠিক আছে? এটা প্রমাণ করছি আমি এই মুহূর্তে। দেখ লেফট হ্যান্ড সাইড দি a স্কয়ার তার ট্রান্সপোজ, তো a স্কয়ারটাকে আমি a ইনটু a লিখতে পারি, ঠিক আছে? ওকে, a ইনটু b তার ট্রান্সপোজ মানে কি লিখেছিলাম? a b তার ট্রান্সপোজ মানে কি বলেছিলাম? b ট্রান্সপোজ a ট্রান্সপোজ, তাই তো? তাহলে এটাকে বলতে পারি a ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। এখানে তো b এর জায়গায় a আছে, ঠিক আছে? তাহলে এই এটা আগে বসে গেল, তার ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। a ট্রান্সপোজ ইনটু a মানে বলতে পারি a ট্রান্সপোজ তার হোল স্কয়ার, ঠিক আছে? ওকে নাকি বল? কি রে বুঝতে পারলি না? বুঝিয়েছি, কিন্তু যদি আরো বেশি হয় তখন বল বেশির জন্য বোঝাচ্ছি তো আমি তাহলে কিউবের জন্য করে দিই, প্রমাণ করে দিই কিউবের জন্য আমি তাহলে, ঠিক আছে? ঠিক আছে চলো। স্কোয়ারের জন্য কিন্তু প্রমাণ করে দিচ্ছি আমি, স্কোয়ারের জন্য কিন্তু হয়ে গেছে। এটা আমি কাজে লাগাবো, এক্ষুনি এখানে, ঠিক আছে? দেখ তাহলে a কিউব তার ট্রান্সপোজ, তো এটা আমি কি দেখাবো? a ট্রান্সপোজ তার হোল কিউব, তাই তো? তুই এটা দেখাতে বলছিস আমাকে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, ঠিক আছে? ওকে, এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার ইন্টু a, নাকি বলতে পারি তো? এটা a কিউব মানে a স্কোয়ার ইন্টু a তার ট্রান্সপোজ, এটা a এটা b, তাহলে a ইন্টু b তার ট্রান্সপোজ মানে কি? a ট্রান্সপোজ ইন্টু b ট্রান্সপোজ, ভুল বললাম? ঠিক আছে? ওকে, a স্কোয়ার ট্রান্সপোজ মানে কি? এক্ষুনি প্রমাণ করেছি a ট্রান্সপোজ তার হোল স্কয়ার। তাহলে a ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ হোল স্কয়ার মানে কি? চারের জন্য প্রমাণ করব, বল? না এবার বুঝে গেছি, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার তো? তাহলে এই প্রপার্টিটাও লিখে রাখ, কোনো সমস্যা নেই। যেটা বললো এই যে এটা 4 নম্বর, এটা ঠিক আছে? তাহলে ট্রান্সপোজের প্রপার্টি যেটা মোটামুটি জেনে গেছি আমি। ট্রান্সপোজের প্রপার্টি এই কারণেই জানতে চাইছি বিকজ ট্রান্সপোজ দিয়ে আমি কিছু অঙ্ক করবো। এই যে মেনলি প্রথম যে দুখানা প্রপার্টি আছে না, 1 আর 2, সেই দুটো প্রপার্টি আমার কাজে লাগবে, আর কিছু না, ঠিক আছে? কিছু থিওরি করবো আমি। সবার কাছে ক্লিয়ার তো নাকি বল আমাকে? কিন্তু এইটা যেটা প্রমাণ করলাম করার সমস্যা আছে? স্কোয়ারের জন্য করলাম, কিউবের জন্য করলাম, কোনো সমস্যা আছে? ঠিক আছে? ওকে, রোহিণী বুঝতে পেরেছো? আমি তো এতক্ষণ ধরে ফটফট করে বাংলা বলছি, খালি হিন্দিতে বুঝতে পেরেছো তো বাবা? समझ में आता है, बस बोलने में प्रॉब्लम होती है। अच्छा ठीक है, समझ में आता तो बिल्कुल ठीक है, कोई इशू नहीं है। রোহিণীর বন্ধু পারমিতা বুঝতে পারছো? বুঝতে পারছো তো? খুব ভালো কথা, কোনো চাপ নেই। তাহলে এবার এই পার্টিকুলার থিওরি দিয়ে, এই প্রপার্টিগুলো দিয়ে কিছু আমি থিওরি করব, ঠিক আছে? ওকে, প্রথম থিওরি, ঠিক আছে? ওকে, প্রথম থিওরিটা ভালো করে দেখ। বলছে কি বলছে দেখ, a আর b if a and b are symmetric matrix, then a plus b is also symmetric. বলছি যদি a আর b টা সিমেট্রিক হয় তাহলে a প্লাস b টাও সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। মানে দুটো, মানে এটা বলতে চাইছি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশনটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। কি লেখা? দেন a plus b is also symmetric,
then also ঠিক আছে, then a plus b is also symmetric. কিভাবে প্রমাণ করবো এটা? একদম সোজা প্রুফ, কিন্তু কেউ বলতে না পারলে লজ্জার ব্যাপার, এটা দারুণ লজ্জার ব্যাপার এটা, ঠিক আছে? এটা দারুণ লজ্জার ব্যাপার কিন্তু এটা বলতে না পারলে। এ আর বি যদি বল ওই a প্লাস b করে যেটা আসবে ওটা ট্রান্সপোজ করে যদি দেখি যে একই দাঁড়াচ্ছে, মানে আমাকে আমি বলতে চাই এ প্লাস বিটাকে সিমেট্রিক দেখাতে হবে, মানে আমাদের টার্গেটটা কি, যে এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস বি, বলতে হয়ে গেছে, টাইম আপ। এ প্লাস বি ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখাতে হবে, মানে কি একটা ম্যাট্রিক্স শিখে সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলে যদি সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাই করছো সেই ম্যাট্রিক্সটা চলে আসে। তাহলে এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ যদি এ প্লাস বি হয়ে যায় দেখিয়ে দিই তাহলেই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস বি আমি দেখাবো কিভাবে বল? একদম ইজি অঙ্ক। ইস হাট, কেউ তো বল। স্যার a প্লাস b হোল ট্রান্সপোজ মানে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, তারপর a ট্রান্সপোজের জায়গায় a আর b ট্রান্সপোজের জায়গায় b বসিয়ে a প্লাস b। গল্প শেষ। এতটা ইজি পাচ্ছি না। এ আর বিটাকে তো সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে সিন্স এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিক্স, then A transpose equals to A and B transpose equals to B, এটা সবাই জানে, ঠিক আছে? A আর B তো সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে A transpose equals to A হবে, B transpose equals to B হবে, ঠিক আছে? এবার আমাকে এটা দেখাতে হবে, hence A plus B তার ট্রান্সপোজ মানে কি বলছে, আমাদের প্রপার্টি কি বলছে, ট্রান্সপোজের প্রপার্টিটা কি বলছে রে বাবা? এই তো লেখালাম তো এক নম্বর প্রপার্টি, যে a প্লাস b তার ট্রান্সপোজ মানে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, তাহলে ওটাই আমি বসিয়ে দিচ্ছি এখানে। a প্লাস b তার ট্রান্সপোজ ইকুয়ালস টু হোয়াট? এখনই a ট্রান্সপোজের জায়গায় a লিখেছি, b ট্রান্সপোজের জায়গায় b লিখবো, তাহলে a প্লাস b তার ট্রান্সপোজটা হয়ে গেল a প্লাস b, তাহলে a প্লাস b ট্রান্সপোজ যদি a প্লাস b হয়ে যায় তাহলে কি বলতে পারবো? hence a প্লাস b is symmetric। কোনো ব্যাপার, কোনোদিন দেবে না পরীক্ষা, এটা কোনোদিন পরীক্ষা দেবে না, এটা জাস্ট জানার জন্য বলে দিলাম জিনিসটা। ক্লিয়ার পুরো ব্যাপারটা? নাহলে বল কিন্তু আমাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার জিনিসটা নাকি? আচ্ছা, আজকে আমি আর বেশি ক্লাস করাবো না, বুঝতে পারলি তো? আজকে আমি এইটুকুনি রাখছি। হ্যাঁ জানি, মানে আমার তোর থেকে বেশি আমার খিদে পেয়েছে, আমি এক্ষুনি অফলাইন ক্লাস করিয়ে এসেছি, আমার পাগল হয়ে যাচ্ছে আমি খিদে, আর আমি পাচ্ছি না, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা তো কালকে আবার ক্লাস করছি, ঠিক আছে? কালকে আমরা এটা নিয়েই ক্লাস করবো।